محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين قال الله تعالى في القرآن الكريم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين قال النبي صلى الله تعالى عليه وسلم من يهرم الرفق يهرم الخير رواه مسلم قال النبي صلى الله عليه وسلم من أوتي حظه من الرفق أوتي حظه من خير الدنيا والآخرة ومن حرم حظه من الرفق حرم حظه من خير الدنيا والآخرة رواه الترمذي আমার মতো পাপী যেন কেউ নাহি হয় জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় পাপ আমার নাশ করিবে আমি হব নরকবাসী তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি আমি কুপথ ভালোবাসি বাহির খানা মানুষ আমার ভিতর মানুষ নয় আমার মতো পাপী যেন আর কেউ নাহি হয় জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় ধনজন আর টাকা করির হিসাব দিতে হবে দেরি নাই রে চোখ বুঝিলে জবাবদিহি হবে তবে কেন মনের মাঝে একটু হয় না ভয় জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো জয় হলো না ক্ষয় বাহির খানা মানুষ আমার ভিতর মানুষ নয় আমার মতো পাপী যেন আর
কেউ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। কোন মুখে করি ভরসা আল্লাহ ও রাসূলের উপরে, কোরআন হাদিস পায়ে দোলে কষ্ট দিলাম যারে, সেই কেন চিনবে আমায় যারে আমি চিনি না। আমার মতো পাপী যেন কেউ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। নামাজ রোজার কথায় আমার মনটা নাহি বসে, চুরি ও ভণ্ডামির কথায় দারুণ ভাবে রসে, সেই দিন কি আর আমার পানে দেখবেন দয়াময়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। উপস্থিত অত্র জলসার সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম এবং আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসু, দিনের দরদকে বুকে নিয়ে ছুটে আসা আমার প্রাণের ভাই ও বন্ধুগণ ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আজ আমাদেরকে এই দিনই সভাতে আসার তৌফিক দান করেছেন, আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের সামনে এসে কিছু বলার, যার জন্য আমি আপনাদের সামনে এসে কথা শুরু করতে পারলাম। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা আদায় করছি এবং আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বাছাই করে এখানে ওখানে মেলায় আড্ডা না দিয়ে এতগুলি লোকের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব থেকে পছন্দ করে আজকের এই দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন। তাই আমিও আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনিও করুন, আমরা উভয় পক্ষে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ব্রাদান ইসলাম, পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে আয়াত পড়েছি, সূরা আল ইমরান থেকে এবং সূরা আরাফ থেকে, এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পড়েছি এবং জামে তিরমিজি থেকে একটি হাদিস পড়েছি। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আমি আজ আপনাদের সামনে যে বিষয়টার উপর আলোচনা রাখব, সে বিষয় কাকে শোনাবো তা বুঝতে পারছি না। আজকে যেটা আলোচনা রাখব, যেই আলোচনা আমাদের ছোট বড়, পুরুষ মহিলা আমাদের প্রত্যেকের জানা অপরিহার্য। যদি আমাদের ভিতরে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে আমাদের মাঝে ফিতনা, ফাসাদ, অশান্তি এইগুলো সব দূর হয়ে যাবে, কিছুই থাকবে না।
আজকে যেটা আপনাদের সামনে আমি আলোচনার বিষয় পছন্দ করেছি এবং আপনাদের সামনে আলোচনা করব এই নিয়াত রেখেছি, সেটি হচ্ছে মানুষের সাথে আচার ব্যবহারের আদব। সাউন্ড খুব দিয়েন না, কমান, ঠিক সাউন্ড হয়ে যাবে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আজ আমাদের সমাজে এটা অভাব। ছোটরা বড়দের সাথে কি ব্যবহার করবে, বড়রা ছোটদের সাথে কি আচরণ করবে, কিভাবে একে অপরের সাথে উঠা বসা করবে, চলাফেরা করবে, এই আদব আজ আমাদের মাঝে নেই। অতএব আপনাকে আমি কিছু আদব শিখাবার জন্য এসেছি। বিশেষ করে আমি অত্র গ্রামের ভাই বন্ধুদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, অন্য অন্য দিন আপনারা যেভাবে কাজে ব্যতিব্যস্ত ছিলেন সেইভাবে আজকে কাজে ব্যতিব্যস্ত না হয়ে এত টাকা খরচ করে যে আপনারা সভার কাজ আয়োজন করেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা এখানে আসুন এবং আসার পরে যে সমস্ত ওলামা ইকরামদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন তাদের মূল্যায়ন করুন, তাদেরকে অপমান করিয়েন না। এটা আপনার কাছে আমি দাবি রেখে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওখানে ওই যুবক ভাইদেরকে বলছি, ভাই এই যুবকগুলো, হয় এখান থেকে চলে যাও আর না হলে এখানে বসো, সবাই এখানে এসো। মাইকের আওয়াজ ওখানে পৌঁছাচ্ছে না, পৌঁছায় না? ওই মোবাইল আলাগুলো এখানে সবাই এসেন, সবাই কাছে আসেন। আজকে আদবের কথা বলবো আর বেয়াদবি করবেন, এটা হতে পারে না। আসুন কিছু শিখুন। প্রথম যেটা আদব, মানুষের সাথে আচার ব্যবহারে চলাফেরা করতে গিয়ে যেটা প্রথম আদব সেটা হচ্ছে সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাম তিনি বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে আগে হবে সালাম, তারপরে কথা। সুপ্রিয় ভাই বন্ধুগণ, ইসলামের এই ব্যাপারে এমন কঠোর নির্দেশ রয়েছে যে যদি কেউ সালাম না দিয়ে কথা শুরু করে দেয় তাহলে তার সঙ্গে কথা বলতে হবে না। এমন ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে অনেক ঘটেছে, আমি সেইগুলো আপনার সামনে আলোচনা করার মতো সময় পাচ্ছি না। শুধু আপনাকে আমি ছোট ছোট করে কয়েকটি হাদিস এবং কোরআনের তর্জমা করে আপনাকে আমি বুঝাচ্ছি, আপনি খুব একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। আমার সাথে আপনার সর্বপ্রথম যে সাক্ষাৎ হবে, যে দেখা হবে, এর জন্য যেটা প্রথম করণীয় তা কি? সালাম। কেন? যে সালামের পূর্বে কোনো কথা নেই, আগে সালাম হবে তারপরে কথা শুরু হবে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, যদি আপনি কাউরির বাড়িতে যান কাউরির সাথে সাক্ষাৎ করার জন্য, কাউরির সঙ্গে দেখা করার জন্য, তাহলে তার বাড়িতে প্রবেশ করার জন্য আপনাকে সালাম দিতে হবে এবং তার বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি নিতে হবে। আজ দুঃখের বিষয়, আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি অধিকাংশ মানুষ আমরা এই আদব জানি না। আর জানবো কি করে ভাই? যদি আমি আপনি মেলায় এইভাবে ঘুরে বেড়াই, যদি না শিখি তো জানবো কি করে? শোনান, যখন আপনি কাউরির বাড়িতে প্রবেশ করবেন আপনার জন্য যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে সালাম। অনুমতি নেবেন সালাম দিয়ে, অন্য কোনো কথা দিয়ে নয়। হ্যাঁ গো বাড়ির মালিক আছো, আর বিভিন্ন রকম করে ভাই আর ভাবি আর এই আর ওই, এইভাবে নয়, বরং আপনি অনুমতি নেবেন কিভাবে, আপনার কর্তব্য কি, ইসলাম আপনাকে কি শিখিয়েছে, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নূর 6 নম্বর 24 আয়াত নম্বর 27 এবং 28
তিনি আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন, তিনি ব্যক্ত করেছেন, তিনি কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে দিয়ে তিনি আমাদেরকে তা বুঝিয়েছেন। ভাই সাউন্ডটা আরো একটু কমান। কি কথা বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আদব শিখালেন যে যখন তুমি তোমার কোনো মুসলিম ভাইয়ের বাড়িতে যখন তুমি যাবে, যখন তুমি সাক্ষাৎ করবে, তোমার প্রথম যেটা কর্তব্য, তোমার জন্য যেটা প্রথম করণীয়, সেটা হচ্ছে সালাম দিয়ে তুমি অনুমতি নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওরে আমার ঈমানদার বান্দারা, ওরে আমার ঈমানদার বান্দিরা, শুনে রেখো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের গৃহ ছাড়া তোমরা অন্যের গৃহে তোমরা প্রবেশ করতে যাবে না। নিজেদের বাড়ি ব্যতীত তোমরা তোমাদের চাচাতো ভাইয়ের বাড়ি, তোমার চাচার বাড়ি, তোমার আরও অন্যান্য প্রতিবেশীর বাড়ি তোমরা প্রবেশ করবে না, তোমরা ঢুকে যাবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি না নেবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তুমি সেই বাড়িওয়ালাদের ওপরে সালাম না দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজের গৃহ ব্যতীত অন্যের গৃহে, নিজের বাড়ি ব্যতীত অন্যের বাড়িতে তুমি ঢুকতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? তিনি বলছেন, জালিকা হুয়া খায়রুল লাকুম, ওরে আমার ঈমানদার বান্দারা শুনে রেখো, ওরে আমার ঈমানদার বান্দিরা শুনে রেখো, যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে এটাই হবে তোমাদের জন্য অতি উত্তম, এটাই হবে তোমাদের জন্য ভালো, যদি তোমরা বুঝতে পারো। বুঝতে পারলে না বোঝা যাবে? ভাইজান, আমি তো বুঝি না, আমি তো শিখি না, আমার তো বুঝার মতো জ্ঞান নেই, তাহলে কি করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগালেন শেষে, কি? যদি তুমি বুঝতে পারো এর ভিতরে কি ভালাই আছে, এর ভিতরে কি কল্যাণ আছে, তাহলে এটাই তোমার জন্য বেশি উত্তম। যখন তুমি অন্যের গৃহে প্রবেশ করবে তখন সালাম দিয়ে ঢুকবে। তারপর আয়াতে আল্লাহ কি বলছেন? ফাইল্লাম তাজিদ ফিহা আহাদান, তুমি যার বাড়িতে প্রবেশ করতে যাচ্ছ, তুমি তার বাড়িতে যখন তুমি সালাম দেবে, অনুমতি নেবে, তুমি যদি সালামের কোনো জবাব না পাও, তুমি যদি তোমাকে যদি অনুমতি না দেওয়া হয়, ফাইল্লাম তাজিদ মান আহাদ ফাইল্লাম তাজিদ ফিহা আহাদান, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো অনুমতি পারমিশন কোনো কিছু না পায়, তাহলে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তুমি তার বাড়িতে তুমি ঢুকতে যেও না, তুমি তার বাড়িতে প্রবেশ করতে যেও না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইস্তানা, যতক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি না দেওয়া হবে। আর শুনে রেখো, ওয়া ইন কিলা রজিউ ফারজিউ, তুমি যার বাড়িতে অনুমতি নিতে গিয়েছো সেই বাড়িওয়ালা যদি তোমাকে বলে, ভাই এখন এই বাড়িতে ঢোকার তোমার জন্য সময় হবে না, এখন তোমাকে পারমিশন দেওয়া হবে না, তুমি এখন ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রেখো, বাড়িওয়ালা যদি তোমাকে বলে যে এখন আমার বাড়িতে তুমি ঢুকিও না, তাহলে তুমি জবরদস্তি করে তার বাড়িতে প্রবেশ করতে যেও না, বরং যদি বলে তাহলে তুমি সেখান থেকেই তুমি ফিরে যাও, সেখান থেকেই তুমি চলে এসো, এটাই তোমার জন্য হবে ভালাই, এটাই হবে তোমার জন্য কল্যাণকর। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান কেন দিলেন? দেখুন আমার বাড়ি কি অবস্থায় আছে না আছে, হঠাৎ করে আপনি আমার কাছে পারমিশন নিচ্ছেন, তো আমি এখন কি অবস্থায় আছি না আছি, আপনি সরাসরি ঢুকে যাবেন বা আমি সরাসরি ঢুকে যাব, এটা শিষ্টাচার নয়, এটা আদব নয়। হতে পারে এমন পরিস্থিতিতে আমি আছি
যে আমি কোনো কাজে বা আর বিভিন্ন এমন আমার বাড়ির মেয়ে ছেলেরা এমন পরিস্থিতিতে আছে যে হয়তো এই সময় পারমিশন দেওয়া যাবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিচ্ছেন যে শোনো, কিলা লাকুমুর জিউ ফারজিউ, যদি তোমাকে বলা হয় তুমি এখান থেকে ফিরে যাও, তাহলে তুমি জবরদস্তি তার বাড়িতে ঢুকিয়ে না, বরং তুমি অন্য টাইমে এসো, অন্য সময় এসো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনি যখন কাউরির বাড়িতে যাবেন, আপনি যখন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন, তখন আপনাকে কি করতে হবে? তার বাড়িতে ঢোকার জন্য অনুমতি নিতে হবে, তার বাড়িতে ঢোকার জন্য আপনাকে পারমিশন নিতে হবে। এই মর্মে দুটি ঘটনা আমি বলতাম, যাই হোক টাইম অল্প বলে আমি এই ঘটনাগুলো বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক লম্বা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদা সাদ বিন ওবাদার বাড়ি গিয়েছিলেন, আর সাদ বিন ওবাদার বাড়ি যাওয়ার পরে তিনি সালাম দিলেন, অনুমতি নিলেন। এখানে একটা কথা আমি ছোট করে বলে দিই যে যখন আপনি কাউরির কাছে পারমিশন নেবেন, তখন 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন আর সালাম দিয়ে যাচ্ছেন, এমনটা আদব নয়, বরং আপনি সালাম দেবেন 3 বার, 3 বারের বেশি নয়। কারণ হতে পারে যে আপনাকে সেই পারমিশন দিবে না, এমন হতে পারে আপনাকে লজ্জাতে কিছু বলতে পারছে না, এর জন্য আপনি 1 বার 2 বার 3 বার সালাম দেওয়া পরেও যদি আপনার কোনো অনুমতি না হয়, পারমিশন না হয়, সালামের জবাব না আসে, তাহলে 3 বার হয়ে যেতে গেলে আপনাকে ফিরে চলে আসতে হবে। আল্লাহ পাকের নবী সাদ বিন ওবাদার বাড়ি গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন ওবাদার বাড়িতে গিয়ে তিনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদ বিন ওবাদা তিনি বাড়িতে ছিলেন, তিনি জবাব আস্তে আস্তে করে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদ বিন ওবাদার জবাব আল্লাহ পাকের নবীর কানে আসেনি। সাদ বিন ওবাদা আস্তে আস্তে সালাম দিল, নিম্ন স্বরে সালামের জবাব দিল। বিশ্বনবী পুনরায় দ্বিতীয়বার সালাম দিলেন, আবার সালামের জবাব একই রকম আস্তে জবাব হলো। সাদ বিন ওবাদা জোরে আওয়াজ করলেন না। এবারে বিশ্বনবী তৃতীয়বার সালাম দিলেন, তৃতীয়বারের সালামের কোনো জবাব হলো না। এই সময় বিশ্বনবী সেখান থেকে ফিরে চলে আসলেন, আর ফিরে চলে আসার পর যখন সাদ বিন ওবাদার বাড়ি থেকে যখন তিনি চলে গিয়েছেন, সাদ বিন ওবাদা ভাবছেন ব্যাপারটা কি, আল্লাহ পাকের নবী আমার বাড়িতে আসলেন, আর আসার পরে আমাকে 1 বার 2 বার 3 বার করে সালাম দিলেন। আমি তো চাইছি যে রাসূল আমার উপরে এখন দোয়া দিচ্ছেন, আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে রহমত বর্ষণ হোক, ওয়া বারাকাতু, তোমার উপরে বরকত বর্ষণ হোক। তাহলে রাসূলের জবান থেকে এত বড় আমি দোয়া পাচ্ছি, এর জন্য যদি আমি রাসূলকে যদি আমি একবারে জবাব দিয়ে দেই, তাহলে রাসূলের এই দোয়াটা আমি একবারই পাবো। এর জন্য সাদ বিন ওবাদা তিনি চাইছিলেন যে আমি আস্তে আস্তে করে জবাবগুলো দিই, আর বিশ্ব নবী আমার উপরে বারবার নবী আমাকে সালাম দেখ। এর জন্য সাদ বিন ওবাদা তিনি জবাব জোরে দিচ্ছিলেন না। কিছুক্ষণ যখন দেরি হয়ে গেল, কিছুক্ষণ যখন লেট হয়ে গেল, বিলম্ব হয়ে গেল, সাদ বিন ওবাদা এবার যদি দরজা খুলে বাড়ি থেকে বের হয়ে দেখছেন তো আল্লাহ পাকের নবী বাড়ি থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন। দূরে চলে যাওয়ার পরে সাদ বিন ওবাদা দৌড়ে গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিয়েছি, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু আপনাকে আমি সালামের জবাব জোরে এই জন্য দেই নাই যে আমি যদি একবার আপনাকে সালামের জবাবটা জোরে দিয়ে দেই, তাহলে আপনি যে আমার জন্য, আপনি নবী, আপনার মুখ থেকে যে এত বড় দোয়াগুলো বের হচ্ছিল, এই দোয়াটা আমার যে আমি মাহরুম হয়ে যাব, এর জন্য আমি এখান থেকে বঞ্চিত হয়ে যাব। আমি চাইছিলাম যে বারবার আপনি আমার উপরে সালাম দেন, আর এই সালামের এই দুয়ারগুলোর আমি অধিকারী হয়ে যাই। এর জন্য আল্লাহ পাকের নবী আমি এইভাবে নিম্ন স্বরে সালামের জবাব দিয়েছি, নবী গো চলুন, আপনি আমার বাড়িতে চলুন। সাদ বিন ওবাদা নবীকে সাথে করে নিয়ে আসলেন, আর সাথে করে নিয়ে আসার পরে তিনি করলেন কি, সাদ বিন ওবাদাকে কিসমিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি করালেন। ভাইয়েরা আমার, অনেক লম্বা হাদিস, শুধু আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওরে আমার ঈমানদার বান্দারা, ওরে আমার ঈমানদার বান্দিরা, তোমরা নিজেদের গৃহ ব্যতীত তোমরা অন্যদের গৃহে প্রবেশ করতে যাবে না, তোমরা নিজেদের বাড়ি ছাড়া অন্যদের বাড়িতে তোমরা ঢুকতে যাবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা
ততক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নেবে এবং যতক্ষণ পর্যন্ত তোমরা পরিবারের ওপরে সালাম না দেবে অতক্ষণ পর্যন্ত কাউরির বাড়িতে তোমরা ঢুকতে যাবে না। ভাইয়েরা আমার, আরেকটা ঘটনা আমি বলে দিই, না বললেও থাকতে পারছি না। আরেকটা ঘটনা কি, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা উমারের বাড়িতে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে তিনি তো কোরআনের আয়াত শুনেছেন যে কাউরির বাড়িতে ঢুকতে গেলে 3 বার সালাম দিতে হবে, 3 বারের বেশি সালাম দেওয়া যাবে না। এজন্য আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের বাড়িতে যাওয়ার পরে 1 বার 2 বার 3 বার সালাম দিলেন। যখন সালামের জবাব আসলো না তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরে চলে আসলেন। বেশ কিছুক্ষণ পর উমর হয়তো ভাবছেন যে হয়তো আবু মুসা ঢুকে যাবে, এই জন্য তিনি আর কিছু বলছেন না। আসলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা তিনার কানে এখন পর্যন্ত পৌঁছায়নি, যার জন্য তিনি আর কিছুই বললেন না যে হয়তো আবু মুসা সালাম দিল, আবু মুসা হয়তো ঢুকে যাবে। যখন কিছুক্ষণ লেট হয়ে গেল তখন তিনি করলেন কি, একজনকে বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখো তো আবু মুসার গলার আওয়াজ পেলাম, অথচ আবু মুসাকে এতক্ষণ পর্যন্ত আমার বাড়ির ভিতরে পরিবেশও দেখছি না, কারণটা কি? তিনি যদি দেখলেন তো আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনি এখানে নেন চলে গিয়েছেন। তার পরের দিন কিংবা কিছুদিন পর হঠাৎ একদিন রাস্তাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবু মুসার সাক্ষাৎ হয়ে গেল। আবু মুসার সঙ্গে যখন সাক্ষাৎ হলো তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, আবু মুসা, ব্যাপার কি? উম্মুক দিনে তুমি আমার বাড়িতে গেলে আর আমার বাড়িতে যাওয়ার পরে তুমি আমাকে সালাম দিলে, তারপরে আমি ভাবছি মনে হয় তুমি ঢুকবে, কিন্তু তুমি ঢুকলে না, ঘটনাটা কি? আমি তো বুঝতে পারলাম না। তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এই জন্য আপনার বাড়িতে প্রবেশ করিনি যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তিনি তো এই আয়াতটা পেশ করছেন না, শুধু তিনি এতটুকুই বলছেন যে 3 বার সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে তাহলে ফেরত চলে আসতে হবে, এটা রাসূলের বিধান, এর জন্য আমি চলে এসেছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কঠোর মানুষ ছিলেন, তিনি বলছেন, শোনো, তুমি যে কথাটা বললে তুমি আর প্রমাণ নিয়ে এসো, যদি প্রমাণ না নিয়ে আসতে পারো তাহলে তোমাকে সাজা দেওয়া হবে। আবু মুসা নরম মানুষ, তিনি থরথর করে কাঁপতে কাঁপতে আনসারদের মজলিসে গেলেন। আর যাওয়ার পরে সে আনসাররা সেখানে মজলিসে কিছু কথা আলোচনা করছিল, সেখানে আবু মুসার চেহারার দিকে দেখছেন যে আবু মুসা, ব্যাপারটা কি, তোমার চেহারার আকৃতি এমনটা কেন? তখন আবু মুসা বলেছেন, ব্যাপারটা হচ্ছে এই যে আজকে আমাকে উমর বলেছে যে যদি আমি প্রমাণ না দিতে পারি যে 3 বারের বেশি সালাম দেওয়া যাবে না, 3 বারের পর তোমাকে ফেরত চলে আসতে হবে, যদি এর প্রমাণ যদি আমি দিতে না পারি তাহলে আজকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিঠের খাল রাখবে না, আমাকে শাস্তি দেবে। এর জন্য আমি ভয় করছি কে এমন আছে যে আমার পক্ষ থেকে সেই সাক্ষী দিয়ে আমার এই মালটাকে আমার শাস্তি থেকে আমাকে বাঁচাবে। সেই সময় আনসারদের মধ্যে তিনারা বললেন, শোনো, আমরা সবাই যারা বড় আছি তারা তো দূরের কথা, আমাদের আনসারদের মধ্যে সবথেকে একজন ছোট বাচ্চা যার নাম হচ্ছে আবু সাঈদ, এই আবু সাঈদকে নিয়ে যাও, এই আবু সাঈদই বলে দেবে। সেই সময় আবু মুসার সঙ্গে আনসার সাহাবীগণ করলেন কি যে আবু সাঈদকে বলেন, বাবু তুমি যাও তো, গিয়ে উমারের সামনে তুমি সাক্ষ্য প্রদান করে দাও যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি এই কথা বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বিধান অবতীর্ণ করেছেন যে নিজের বাড়ি ছাড়া অন্যর বাড়িতে তোমরা অনুমতি না পাওয়া পর্যন্ত তোমরা প্রবেশ করতে যাবে না। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট ছেলে, তিনি গেলেন। আর যাওয়ার পরে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বলছেন, হ্যাঁ আমি এই কথা রাসূলের মুখ থেকে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই আয়াত অবতীর্ণ করা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এতদিন আমরা একে অপরের বাড়িতে একে অপরের গৃহে আমরা বিনা অনুমতিতে প্রবেশ করেছি, কিন্তু আজকের পর থেকে নিয়ে এটা আমাদের জন্য হারাম, এটা আমাদের জন্য নিষিদ্ধ। এর জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই আয়াত পড়ে শুনিয়েছেন, এটা আল্লাহর বিধান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করলেন, হায়রে এই বিধান যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি সাহাবায়ে কেরামদের সামনে বলেছেন, এই আয়াত যে সাহাবায়ে কেরামদের কাছে পৌঁছেছেন, কিন্তু আমি সেই দিন হয়তো ব্যবসা বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে আমি হয়তো ব্যতিব্যস্ত ছিলাম, এর জন্য হয়তো আমি এই সুযোগ পাইনি। ভাই আমার, আপনাকে আমি কি শিখালাম যে আপনি যখন অন্যের বাড়িতে যাবেন, আপনার আত্মীয়র বাড়ি হোক আর কাউরির বাড়ি হোক, আপনি সালাম না দিয়ে এবং অনুমতি না নিয়ে আপনি বাড়িতে ঢুকতে পারবেন না। এবারে আপনাকে আমি বলি, তাহলে
আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে আপনাকে সালাম দিতে হবে। এটা হচ্ছে প্রথম শিষ্টাচার, এটা হচ্ছে প্রথম আদব। কিন্তু ভাইজান, এই সালাম আমরা কাকে দেব, এই সালাম আমরা কিভাবে দেব, এর পদ্ধতি কি, এর আদব কি, এর শিষ্টাচার কি? চলুন আপনাকে আমি চট করে আমি কয়েকটা হাদিসের অনুবাদ করে আমি আমার বিষয়টাকে এগিয়ে যাব দ্বিতীয় পয়েন্টের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাসি, যারা সওয়ারিতে থাকবে, মনে করেন আপনি মোটরসাইকেলে আছেন, আর একজন মানুষ হয়তো সে পায়ে হেঁটে যাচ্ছে, তাহলে এখানে কর্তব্য হচ্ছে, আদব হচ্ছে যে সওয়ারিতে আছে সে সালাম দেবে। কাকে সালাম দেবে? যে পায়ে হেঁটে চলছে তাকে। চাই যে যেই ব্যক্তি হয়তো সওয়ারিতে আছে, মোটর বাইকে আছে বা আর কিছুতে আছে, সে যতই বড় হোক না কেন, এমনটা তো হতে পারে যে হয়তো সওয়ারিতে আছে সে হচ্ছে শিক্ষক, আর যে চলছে সে হচ্ছে ছাত্র, অথচ শিক্ষকেরও এটা কর্তব্য যে তাকে সালাম দিতে হবে, ছাত্রকে, কারণ রাসূলের বিধান। এখানে আমি যে শিক্ষক বলে অহংকার করবো, আমি কেন সালাম দিব, আমার ছাত্র সালাম দেব না, বরং এই জায়গাতে আপনার কর্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যারা সওয়ারিতে থাকবে তারা সালাম দেবে, যারা পায়ে হাঁটবে তাদেরকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়াল মাসিরুল কায়দে, যারা পায়ে হেঁটে চলবে এরা সালাম দেবে কাদেরকে? এরা বসে থাকবে তাদেরকে। মনে করেন আপনি পায়ে হেঁটে চলছেন আর আরেকজন ব্যক্তি সে বসে রাস্তার ধারে, তখন আপনার কর্তব্য কি? আপনার কর্তব্য হচ্ছে যে তাকে সালাম দেবেন যে বসে আছে, যে বসে আছে সে আপনাকে সালাম দেবে এমনটা নয়, বরং আপনি হাঁটছেন আপনাকে সালাম দিতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়াল কালিলু আলাল কাসিরে, আর অল্প সংখ্যক লোক সালাম দেবে বেশি সংখ্যক লোকেদেরকে। মনে করেন এমন পরিস্থিতি আছে যে রাস্তার একদিক থেকে দুই দিক থেকে দুই দল আসছে, একদিকে হয়তো অল্প সংখ্যক আর একদিকে বেশি সংখ্যক, তাহলে এখানে সালাম দেবে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়াল কালিলু আলাল কাসিরে, অল্প সংখ্যক লোকেরা সালাম দেবে বেশি সংখ্যক লোকেদেরকে। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়া ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীরে, ছোটরা সালাম দিবে বড়দেরকে। শুকরিয়া ভাই বন্ধুগণ, এখানে ঠিক আছে যে ছাত্র সালাম দেবে শিক্ষককে, কিন্তু যদি পরিস্থিতি এমন ঘটে যায় যে হয়তো শিক্ষক আছে যানবাহনের ওপরে, সওয়ারির ওপরে, এই জায়গাতে কিন্তু শিক্ষককে সালাম দেবে ছাত্রকে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ পাকের নবী তিনি একদিন কিছু ছোট ছোট মাসুম বাচ্চারা খেলছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে তিনি গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনাস বলছেন যে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন, মাররা আলা গিলমানি ফা সাল্লামা আলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম করলেন। অন্য হাদিসে রয়েছে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা নিসওয়াতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কিছু মহিলাদের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা সাল্লামা আলাইহিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিলেন। শুকরিয়া ভাই বন্ধুগণ, তাহলে সালাম কে কাকে দেবে এই আদব আপনাকে বললাম। আপনি বলবেন মুলি সাহেব সালাম এমন কি জিনিস, সালাম এমন কি জিনিস যে সালাম না দিতে গেলে কথা বলা যাবে না? ভাই আমার, আমি এই পয়েন্টটাকে শেষ করার জন্য আর বেশি কথা না বাড়িয়ে শুধু একটা হাদিস বলে আমি আমার এই পয়েন্টটাকে শেষ করতে যাচ্ছি। তা হচ্ছে এই, আল্লাহ পাকের নবী বলছেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়ালা লা তাদখুলুল জান্নাতা, বিশ্বনবী আমার বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা শুনে নাও, লা তাদখুলুল জান্নাতা, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ জান্নাতে যেতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত সেই মুমিন না হবে। তাহলে মুমিন ব্যতীত গায়ের মুমিনের জন্য জান্নাত নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন কাদের জন্য? না তো মুমিনদের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা দৌড়ে এসো, জলদি করে এসো, তোমরা ছুটে এসো, তোমরা বিলম্ব করিও না। কোথায় ছুটে আসবে?
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এমন জায়গাতে তোমরা ছুটে এসো যেই জায়গাতে তোমার রবের ক্ষমা রয়েছে। যেমন আজকের এই সভা, আজকের এই জালসার এমন ফজিলত, যারা এই সভাতে থাকবে এদের জন্য রয়েছে মাগফিরাত, এদের জন্য রয়েছে ক্ষমা। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এদের দিকেই, এই সবার দিকে ইশারা করে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও পৃথিবীর মানুষেরা তোমরা দৌড়ে এসো, ছুটে এসো, বিলম্ব করিও না, এখানে ওখানে তোমরা আড্ডাবাজি করে বেড়াইও না, তোমরা তাড়াতাড়ি চলে এসো। কোথায় আসবে গো? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের যেখানে ক্ষমা রয়েছে, তোমার রবের ক্ষমার জায়গাতে তুমি ছুটে এসো। ওয়া জান্নাতিন, এবং তুমি সেই জান্নাতের দিকে ছুটে এসো। আর জুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে আসমানের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের নেই, সেই জান্নাতের দিকে তোমরা ছুটে এসো। উইদ্দাত লিল মুত্তাকিন, শুনে রেখো, শুনে রেখো, এই জান্নাত তৈরি করা হয়েছে মুমিনদের জন্য। ভাই রে, বোন রে, মা রে, আপনাকে আমি ওই হাদিসটা বোঝাচ্ছিলাম কি, বিশ্ব নবী আমার বলছেন লা তাদখুলুল জান্নাতা, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হতে পারবে। তাহলে মুমিনদের জন্য রয়েছে জান্নাত। এবারে তাহলে আমি মুমিন হব কি দিয়ে? মুমিন হওয়ার পরিচয় কি? বিশ্ব নবী আমার বলছেন ওয়ালা তুমিনু, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না? তাহাবাবতুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের একে অপরের মাঝে মহব্বত না থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের একে অপরের মধ্যে ভালোবাসা না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তুমি যদি মুমিন হতে চাও, তাহলে তোমার প্রতিবেশীর সঙ্গে, তোমার আরও বিভিন্ন পৃথিবী যত প্রকার মানুষ আছে, সবার সঙ্গে তোমার মহব্বত থাকতে হবে, সবার সঙ্গে তোমার ভালোবাসা থাকতে হবে। যখন তোমার ভিতরে ভালোবাসা জন্মাবে, তখন তুমি মুমিন হতে পারবা, আর মুমিন হতে গেলে তুমি জান্নাতে যেতে পারবা। নবী আমার বলেছেন শোনো, তুমি কি করে তোমার ভালোবাসা বাড়বে? ইদা ফালতুমুহু তাহাবাবতুম, ওরে আমার সাহাবীরা শোনো গো, আমি কি তোমাদেরকে বলে দেব না যে এমন কি কাজ আছে যে কাজ করতে গেলে মানুষের সঙ্গে ভালোবাসা বেড়ে যাবে? এমন কি কর্ম আছে যে কর্মটা করতে গেলে আপনার মধ্যে মহব্বত বেড়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের মাঝে তোমরা বেশি বেশি করে সালাম বিনিময় করো। যখন তোমরা একে অপরের মাঝে বেশি বেশি করে সালাম বিনিময় করবে, তখন তোমাদের মাঝে মহব্বত তৈরি হয়ে যাবে। যখনই মহব্বত তৈরি হয়ে যাবে, ততক্ষণ তুমি মুমিন হয়ে যেতে পারবে। যখন মুমিন হয়ে যাবে, তখনই তুমি জান্নাতে যেতে পারবে। ভাইজান, আপনি সালামকে যেমন তেমন মনে করছেন, তাই না? যাক, এই বিষয়ে আরও অনেক কথা রয়েছে, আমি এবার দ্বিতীয় পয়েন্ট যাচ্ছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি কি শিখালাম? আপনার সঙ্গে যখন আমার দেখা হবে, তখন আমার কি কর্তব্য? আগে সালাম না কথা? কথা বলুন, কি গো? কথা মনে হয় বুঝতে পারেন না। আগে সালাম, তারপরে কথা, তারপরে দ্বিতীয় নাম্বার কি? দেখবেন অনেক মানুষ আছে যে সালাম দেবে তো মনটা ভারী করে দেবে, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, এদিকে লোক আছে এদিকে মুখ করে দিচ্ছে, এমন থাকে না? এরকম থাকে না? না, এটা আদব নয়, এটা শিষ্টাচার নয়। শুনে রাখুন, বিশ্ব নবী তিনি বলছেন লা তাহকিরান্না মিনাল মারুফে শাইআন, তোমরা কোনো নেকির কাজকে তুচ্ছ মনে করবে না। এটা তো সামান্য জিনিস, এটা তো সামান্য নেকির কাজ। লা তাহকিরান্না মিনাল মারুফে শাইআন ওয়ালাউ আন্না তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, এমনকি যদি তোমার ভাইয়ের সামনে তোমার হাসি উজ্জ্বল মুখটা থাকে, এ তোমার ভাইয়ের সঙ্গে যখন দেখা হবে, তোমার ভাইয়ের সঙ্গে দেখার সময় হাসি উজ্জ্বল মুখ, এটাও তোমার জন্য সাদকা। এটাকে যেমন তেমন জিনিস মনে করিও না ভাইজান। তাহলে আপনার সঙ্গে আমার দেখা হবে, তাহলে আমি কোনো রকম কষ্ট মষ্ট করে সালামটা দিলাম, শুধু সালাম দিতে হবে না, বরং সালামটা দিতে হবে একটু মুখটাকে হাসি উজ্জ্বলভাবে হেসে হেসে। কথা বুঝতে পারছেন? আর যদি আপনি যদি মন ভারী করে সালাম দেন, ওই বুঝে নিবে সালাম মানে ঠেলাই দিল, আসলে তো সালাম দেওয়ার ইচ্ছা ছিল না। আপনার সালাম দিয়ে সেই ব্যক্তির সাথে মহব্বত বাড়বে না কমবে? কথা বলুন, মহব্বত বাড়বে না, বরং সালাম যে মানুষের মধ্যে মহব্বত বাড়াবে। কখন বাড়াবে? সালাম যখন দেবেন তখন মুখটা দেবে হাসি উজ্জ্বল। রাসূলুল্লাহ সাল্লাম তিনি কি বলছেন? তাবাসসুমুকা বিওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন, তোমার ভাইয়ের সামনে
তোমার হাসি উজ্জ্বল মুখ, এটা হচ্ছে তোমার জন্য একটা সাদকা। তাহলে এটা তুমি নেকি। আল্লাহ রাব্বুল আলামিন নবী অন্য হাদিসে বললেন, তোমরা কোনো নেকির কাজকে তোমরা ছোট মনে করবে না। তোমার ভাইয়ের সামনে হাসি উজ্জ্বল মুখ, এটাও একটা নেকির কাজ। অন্য রাওয়ায়াতে নবী আমার বললেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। তোমার ভাইয়ের সামনে তোমার হাসি উজ্জ্বল চেহারাটা, তোমার ভাইয়ের সামনে তোমার হাসি উজ্জ্বল মুখটা, এটা হচ্ছে তোমার জন্য সাদকা। তাহলে কয়টা পয়েন্ট হলো? দুটা। আমি টাইম নিয়ে চলে যাচ্ছি। নম্বর 3 নম্বর আদব কি? এবারে তাহলে সালাম হলো, আর সালাম হওয়ার সময় মুখটা কেমন থাকবে বললাম? কি থাকবে বললাম? হাসি উজ্জ্বল মুখ থাকবে, হাসি হাসি মুখ থাকবে। এরপরে আপনাকে শুরুতে কি বললাম? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। এবারে যে আপনি কথা শুরু করবেন, তো কথা কি শুরু করবেন? যা মনে আসছে তা বলবেন নাকি? না, সালাম কথা বলতে গেলে ভেবে চিন্তে কথা বলতে হবে, মেপে কথা বলতে হবে। শোনেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের জবান থেকে যে কোনো বাক্য বের হবে, আমি যে বাক্যগুলো বার করছি এইগুলো সব আমার ঘরে যেই ফারিস্তাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত স্বরূপ তিনি রেখেছেন, আমাদের সেইগুলোকে লিপিবদ্ধ করেছেন। চাই আমি ভালো কথা বলি, চাই আমি খারাপ কথা বলি, প্রত্যেকটা কথা আমার রেকর্ড হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের জবান থেকে, মানুষের মুখ থেকে যে কোনো কথা বের হয়, প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করে নেওয়া হয়। অতএব কথা বলার সময় মেপে কথা বলতে হবে, কথা বলার সময় সাবধানে কথা বলতে হবে। তো কথাটা বলবো কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। যখন তুমি কথা বলবে মানুষের সঙ্গে, তখন তুমি ভালো ভালো কথা বলবে। এটা আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিলেন। এবারে আমরা চলি একটা হাদিস আপনাকে দেখাই। বিশ্বনবী আমার বলছেন, মা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও পৃথিবীর মানুষেরা গো, তোমাদের মধ্যে যাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে, যাদের আখিরাতের উপরে বিশ্বাস আছে, শুনে রেখো, ফালিয়াকুল খয়রান। যখন তুমি তোমার জবান থেকে যখন কথা বার করবে, যখন তুমি তোমার মুখমণ্ডল থেকে কথা বার করবে, ফালিয়াকুল খয়রান, তখন তুমি ভালো কথা বলবে। তোমার যদি ভালো কথা যদি মুখ থেকে বের না হয়, তাহলে তুমি করবে কি? তুমি চুপ থেকে যাবে, তুমি কথা বলতে যাবে না। ফালিয়াকুল খয়রান আও লিয়াসমুত, হয় তুমি কথা বলবে ভালো কথা, আর না হলে তুমি চুপ থেকে যাবে। আজো বাজো আর ইয়ারকি আর ফুচকামো আর যা মন আসছে তা এই কথা বলা যাবে না। তাহলে কয়টা আদব শিখলাম? তাতে যাচ্ছি। 3টা হলো। নম্বর 4 নম্বর কি? এবারে দেখবেন অনেক মানুষ আছে যে ভালো কথাটাও খারাপ মনে হয়। কেন বলেন তো? কথা বলার একটা ভঙ্গিমা, কথা বলার একটা টেকনিক, যে ভালো কথা বলছে তো ভালো কথাটা রেগে বলছে, তো যদি আলগা মানুষ হয় তো বলবে এই লোকটা আমাকে এইভাবে কথা বলছে। আসলে অনেক মানুষ আছে যে কথাটা তার ওরকম জোরেই হয়। এর জন্য 4 নম্বর আদব যেটা হচ্ছে তা হচ্ছে এই যে কথা বলার সময় আপনাকে কি করতে হবে? আপনাকে নিম্ন স্বরে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে তিনি এই কথা তিনি এই বিধান দিয়েছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ওয়াগজুজ মিন সাউতিকা, যখন তুমি কথা বলবে তখন তোমার কথার আওয়াজ হবে নিম্ন স্বরে। যাক, আমি আর এই আয়াতের ব্যাখ্যা করছি না। তাহলে আপনাকে আমি 4 নম্বর আদব শিখালাম কি, কথাটা হবে শান্তি কথা, কথাটা হবে মিষ্টি কথা, কথাটা রেগে নয়, কথাটা কর্কশ ভাষা নয়। নম্বর 4 যেটা আদব, সেটা হবে আপনার ভিতরে বিনয়ের পরিচয় হবে, আপনার ভিতরে নম্রতার পরিচয় হবে। এটা আপনার প্রমাণ থাকতে হবে আপনার চলাতে, আপনার ফিরাতে, আপনার হাঁটাতে, মানুষের সঙ্গে কথাবার্তা লেনদেন সব ক্ষেত্রে আপনার ভিতরে বিনয় থাকতে হবে। শুনে রাখুন, যদি বিনয় না থাকে তাহলে আপনার ক্ষতিটা কি হতে পারে? বিনয়ী থাকতে গেলে আপনার লাভ কি হতে পারে? আমি শুধু 2টা হাদিস তর্জমা করে এই পয়েন্টটাও শেষ করছি। বক্তা সাহেব এসে গিয়েছেন, যদিও বক্তা সাহেব এসে গেছেন তো আমি 5-10 মিনিট টাইমটা নিচ্ছি। দেখুন, শুধু চর্চা করে আদবগুলো আপনাদের শিক্ষা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান হুরিমা হাযদাহু মিনার রিফকে হুরিমা হাযদাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা।
আল্লাহ পাকের নবী বলছেন, যেই ব্যক্তিকে বিনয় থেকে বঞ্চিত রাখা হয়েছে, যেই ব্যক্তির ভিতরে নম্রতা নেই, যার ভিতরে কর্কজের ভিতরে অহংকার, যার ভিতরে বিনয় নেই, সরলতা নেই, যার ভিতরে নম্রতা নেই, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে রব্বুল আলামিন বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফকে উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। যার ভিতরে নম্রতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তার ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের ব্যবহারের সব কিছু, তাহলে বিনয়ী এমন একটা জিনিস, আপনার ইহকালের সব নিয়ামত আপনি পেয়ে গিয়েছেন এবং পরকালেও পেয়ে যাবেন। ভাই আমার টাইম নেই বলে আমি একটু স্পিডে বলছি, কথা ধ্যান দিয়ে শোনান। তারপরে নবী আমার বলছেন, ওমান হুরিমা হাদ্দাহু মিনার রিফকে হুরিমা হাদ্দাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। যার ভিতরে বিনয়ী নেই, যার ভিতরে নম্রতা নেই, যাকে নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে ইহকাল এবং পরকালের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। ভাইজান আমার, একদা ইহুদিদের জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, আর আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা ব্যাখ্যা করছি না, আসসালামু আলাইকুম এর মানেটা কি বলেন তো? আমরা অনেক মানুষ আজ সালাম দিতে যাই না, সালামু আলাইকুম, আর যেভাবে পারি আমরা আধখানিক ভিতরে আধখানিক ওপরে। ভাই সালামটা মুলবিদের কাছে ভালো করে শিখে নেবেন। আচ্ছা বলুন তো, আসসালামু আলাইকুম কথাটা ভালো না খারাপ? যারা সাধারণ মানুষ আছেন আলেম ওলামা বাদ দিয়ে, ভালো না খারাপ গো? ভালো না? ভালো নয়, খারাপ। এর অর্থ কি? আসসালামু আলাইকুম। ইহুদিদের জামাতেরা এসে নবীকে বলল, আসসালামু আলাইকুম এর মানেটা কি? যে তোমার মৃত্যু হোক। এবার ভালো না খারাপ বলেন? হ্যাঁ, তোমার মৃত্যু হোক। দেখবেন ছেলেরা ধৈর্য ধরতে বেশি পারে, কিন্তু মেয়েদের ধৈর্য একটু কম। ওই জায়গাতে উম্মুল মুমিনিন আয়েশা, আমাদের মা আয়েশা উপস্থিত ছিলেন। সেই সময় বিশ্বনবী শুধু জবাবে বললেন ওয়ালাইকুম, আর কিছু বললেন না, মানে তোমাদেরও, আর কিছু বললেন না, কথাকে বাড়াতে গেলেন না। কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা তিনি দেখলেন, আরে আমার স্বামীকে এর লোকগুলো এমন কথা বলবে, তাদের সাহস কী করে হতে পারে? এর জন্য আয়েশা বলে ফেলল কি, ওয়াসসালামু আলাইকুম ওয়ালানাকুমুল্লাহু ওয়া গাদিবা আলাইকুম। উম্মুল মুমিনিন আয়েশা কিছু কথাকে বাড়িয়ে দিলেন, যে তোমাদেরও মৃত্যু হোক, তোমাদের উপরে আল্লাহর লানত বর্ষণ হোক, তোমাদের উপরে আল্লাহর গজব বর্ষণ হোক। বিশ্বনবী আয়েশাকে বলছেন, আয়েশা মাহলানিয়া আয়েশা, এই আয়েশা তুমি চুপ হয়ে যাও, এই আয়েশা তুমি চুপ করে যাও। ইন্না, তুমি কি করো? ইয়াকে ওয়ালুনফা ওয়ালফুসা, তুমি নির্লজ্জা এবং ফাহিশা কথা থেকে এবং কর্কশ কথা থেকে তুমি নিজেকে বাঁচাও। আল্লাহ পাকের নবী যখন আয়েশাকে বলছেন, আয়েশা মাহলান আয়েশা, আয়েশা চুপ করে যাও, তখন আয়েশা বলছেন যে আউলাম তাসমা কালো, আল্লাহ পাকের নবী আপনি কি শুনতে পেলেন না? এরা আপনাকে কি বলল? তো আমি এদেরকে কেন বলবো না? আমি তো এই জন্য বললাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে না, আয়েশা তো এখন আরও তেজ বেড়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠান্ডা মাথায় বলেছেন, বিবি রে আউলাম্মা তাসমাই, তুমি কি বুঝতে পারোনি যে আমি কি জবাব দিয়েছি? রদ্দাতু আলাইহিম, তারা যা বলেছিল আমি তো তাই বলে দিয়েছি। শুনে রেখো আয়েশা, ফাইস্তাজাবু লাহুম ফাইস্তাজাবু লি ফাহুম, আমি যদি তাদেরকে বদদুয়া দিয়ে দেই তাহলে আমার বদদুয়াটা লেগে যাবে। ওয়ালা ইস্তাজাবু লাহুম ফিয়া, কিন্তু তারা যদি আমার উপরে বদদুয়া দিয়ে দেয় আয়েশা, তাদের বদদুয়া আমার উপরে তাদের বদদুয়া কবুল হবে না, তাদের বদদুয়া আমার উপরে লেগে যাবে না। আমি নবী, আমার দ্বারা দিয়ে এমন কথা বলা যাবে না। অতএব আয়েশা মাহলানি আয়েশা আলাইকা বিররিফকে ইয়াকে ওয়ালুনফা ওয়ালফুসা। ভাইরা আমার, তারপরে 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর যেটা আদব, শর্টে আপনাকে বলছি, তা হচ্ছে এই যে আপনার পাড়া প্রতিবেশী বা আর কেউ যদি আপনার কি করে, অন্যায় করে দেয়, ভুল করে দেয়, অপরাধ করে দেয়, তাহলে আপনাকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সচ্ছল অবস্থা দান করবে, যারা অসচ্ছল অবস্থা দান করবে, ওয়াল কাযিমিনাল গায়যা, নিজের রাগকে কন্ট্রোল করে নেবে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেবে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন নেক কর্মশীলদেরকে তিনি ভালোবাসেন। ভাইরা আমার,
তাহলে আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন, রাগটাকে খেয়ে নিতে পারেন, তাহলে আপনি একজন মুহসিন বলে পরিচয় দিতে পারবেন। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলে, আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটা করতে গেলে আমি জান্নাত যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকজাব, রাগ করিও না। তখন রাসূল বুঝতে পারেনি, আবার বারবার ফারাদ্দা মিরারান, বারবার একই কথা যখন বললো, রাসূল আবার বলছেন, লা তাকজাব, রাগ করিও না। মানেটা কি? যে রাগ করে তুমি রাগকে কন্ট্রোল করবে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এটা হলো আপনার 6 নম্বর আদব। 7 নম্বর আদব যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনি কি করবেন, যে তাদেরকে আপনি তাদেরকে কি করে দেবেন, মানুষকে আপনি ক্ষমা করে দেবেন। সূরা আরাফে তাআলা বলেছেন, খুজিল আফওয়া, তুমি মানুষকে ক্ষমা করে দাও। ওয়াল খুজিল আফওয়া ওয়া আমুর বিল উরফি, এবং মানুষকে তুমি নেক কাজের তুমি আদেশ দেবে। কোনো মানুষ ভুল করলে সেই ভুলটাকে না বাড়িয়ে, না সেটাকে সমাধান, সেটাকে আরও বিপদ না বাড়িয়ে সেটাকে কি করবে, তাকে বুঝাবে, সৎকে আদেশ দেবে। ও আর জানিল জাহিলিন, যারা মূর্খ, যারা বুঝে না, যাদের জ্ঞান নেই, তাদের সঙ্গে তর্কে লিপ্ত হবে না, বরং তাদেরকে সুপদেশ দিয়ে তুমি সেখান থেকে ফিরে যাবে। মূর্খদের সঙ্গে তুমি তর্ক করতে যাবে না। ভাইজান, আপনাকে আমি এই যে 7খানা আদব শিখালাম। নাম্বার 1, আপনি সালামের কথা বলার পূর্বে সালাম দেবেন। নাম্বার 2, সালাম দেওয়ার সময় আপনার মুখে থাকবে হাসি হাসি মুখ। নাম্বার 3, যখন আপনি কথা বলবেন ভালো কথা বলবেন। নাম্বার 4, আপনার যখন কথা হবে কথাগুলো নিম্ন আওয়াজে হবে, কঠোরভাবে নয়, আপনার ব্যবহার হতে হবে নম্র। নাম্বার 6, আপনি মানুষকে করবেন কি, যে আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে শিখবেন। নাম্বার 7, আপনি মানুষকে ক্ষমা করবেন। এই 7খানা গুণ যদি আপনি যে তৈরি করে নিতে পারেন, ইনশাআল্লাহ যারা বুঝতে পারবে আপনার মর্যাদা, যারা বুঝতে পারবে আপনার সম্মান, ইনশাআল্লাহ তারা আপনাকে সম্মান দেবে ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, এইভাবে যেই পদ্ধতিতে আল্লাহ এবং তার নবী আমাদেরকে আদব শিখিয়েছেন, শিষ্টাচার শিখিয়েছেন, যদি এই আদব আমার এবং আপনার ভিতরে থাকে, তাহলে আমার ভিতরে আপনার ভিতরে অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। যাই হোক, আমি টাইম যদিও মনে হচ্ছে পার হয়ে গেল, জানি না, তো এখান থেকে আমি শেষ করছি। রব্বুল আলামিন যেই আদবগুলো আজ আমি অল্প সময়ের মধ্যে পেশ করলাম, আল্লাহ গো, তুমি আমাদের মাঝে এই আদবগুলো, তুমি আমাদের ভিতরে এই আদবগুলো অধিকারী হওয়া তৌফিক দান করো, এবং এই আদব সহকারে যাতে করে আমরা একে অপরের সাথে আচরণ করতে পারি, ব্যবহার করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ ফজিলাতুল শাইখ মাওলানা সাহেবুল ইসলাম হেমায়েতিকে তার জ্ঞান গর্ভ আলোচনার জন্য। সব থেকে বড় কথা যেটা ভালো লাগলো, যে পুরো বিষয়টা মানে শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়ের উপরে উনি কথা বলেন। এদিক সেদিক কোনো আজগবি আলিম লাইলার মতো কোনো কিসসা কাহিনী নয়, কোরআন এবং হাদিসকে সামনে রেখে পুরো বক্তব্য পেশ করলেন। সেই বক্তব্য আমরা খুব শুনলাম, ভালো লাগলো, কিন্তু শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আমল করব, বাস্তবায়ন করব, এটাই আল্লাহ তাআলার কাছে আমাদের তৌফিক কামনা। এবার আপনাদের সামনে মাইকে ডেকে নিব ফজিলাতুল শাইখ মাওলানা আবুল হোসেন সাহেব। তিনি একজন সুযোগ্য বক্তা, সুবক্তা। বর্তমানে বাড়ি পাকুড়, আগে বাড়ি ইরানি ছিল। আমাদের বন্ধু, মোবারকপুরে একসাথে কিছুদিন ছিলাম। তিনি আসছেন, তিনি কোরআন ও সুন্নাহকে সামনে রেখে আমাদেরকে শুনিয়ে তিনি আমাদেরকে আরো দেখাবেন। আসুন।